আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না মিনহুম লাফারিইকা ইয়ালহাবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া হুয়া মিনাল কিতাব ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদাল্লাহি ওয়া হুয়া মিন ইনদাল্লাহি ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযযিবা ওয়া হুম ইয়ালামুন। আজকের বক্তব্যের বিষয় হলো, যারা আল্লাহর কিতাব উচ্চারণে বিকৃত ঘটায়, যারা আল্লাহর কিতাব উচ্চারণে বিকৃত ঘটায় সে সম্পর্কে আমি যে আয়াতটা তলাধায় করেছি 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 78। আল্লাহ বলতেছে, আর তাদের মধ্যে একদল লোক আছে যারা আল্লাহর কিতাব পড়ার সময় উচ্চারণ বিকৃতি ঘটাতে জিহ্বা বাঁকা করে, যাতে তোমরা তাকে বিকৃত উচ্চারণকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। এভাবে তারা জেনে শুনে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে। এখানে আল্লাহ বলতেছে যে উচ্চারণ বিকৃতি ঘটাতে জিহ্বা বাঁকা করে, যাতে তোমরা তাকে বিকৃত উচ্চারণকে কিতাবের অংশ মনে করো। তাহলে এখানে আমাদের জানতে হবে যে বিকৃত উচ্চারণ কোনটি। বিকৃত উচ্চারণ কোনটি? একটি মানুষের স্বাভাবিক কণ্ঠ থেকে যদি কণ্ঠটা ভিন্ন হয়ে যায়, সেটি বিকৃত উচ্চারণ হিসেবে গণ্য হবে। আমার যে কণ্ঠ, সে কণ্ঠ থেকে যদি অন্য একটি কণ্ঠ আমি ধারণ করি, তাহলে সেটি বিকৃত উচ্চারণ হিসেবে গণ্য হবে। এবং যেমন আল কোরআনে সদের পরের হরফ যেটি হবে জ, সেটা যদি আমি দথা বলি, তাহলে সেটি বিকৃত উচ্চারণ হিসেবে গণ্য হবে। যেমন ওয়াও, ওয়ার উপরে পেশ হলে বু হবে, জের হলে বি হবে, ওয়ার উপরে জবর হলে ওয়া হবে। এই 3টি রূপ ব্যতীত যদি আমি এখানে 4টি রূপ ধারণ করি, সেটি বিকৃত উচ্চারণ হিসেবে গণ্য হবে। যেমন ওয়ার নিচে জের দিয়ে সারা পৃথিবীর 1999 জন কোরআন বিশেষজ্ঞ আছেন, তারা বলে থাকে ওয়ার নিচে জের দিয়ে তারা বলে উই, কিন্তু ওয়ার নিচে জের দিলে সেটা হবে বি, তারা বলে উই। সারা পৃথিবীর অনেক বিশ্ববিখ্যাত স্কলারশিপ ইসলামের, তারা বলে উই। বর্তমান নেটের যুগ, সার্চ দিলে আপনি শুনতে পারবেন, তাদের তেলাওয়াত আপনি শুনুন। সূরা 3 শুনুন, তারা কিভাবে ওয়ান নিচে জেদ দিয়ে তারা উই উচ্চারণ করেছে। সূরা বাকারা শুনুন, সূরা তাকবীর শুনে দেখুন, তারা ওয়ান নিচে জেদ ধরে উই উচ্চারণ করেছে। সেটি সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের শব্দটা উচ্চারণ করেছে। আমি দলিল দিয়ে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের শব্দ উচ্চারণ করেছে। যেহেতু বেতের শব্দ উচ্চারণ করেছে, বেতের লিখতে এবং পড়তে উচ্চারণ করতে সেখানে ওয়াও ব্যবহার করেছে। এই ওয়ার নিচে জের দিলেই বেতের হবে। এবং তাকবীর, তাকবীর বাদেও তাকবীর লেখা যাও, ওয়াও দিয়ে তাকবীর লেখা যায়। তাহলে এই ওয়ার নিচে জের দিয়ে এই কিন্তু তাকবীর লেখা হয়েছে। সূরা তাকবীরের মাঝেই ওয়া দিয়ে তাকবীর লেখা আছে। তাহলে এগুলি কি বর্তমান যেগুলি আছে বিকৃত উচ্চারণ। তাহলে এই বিষয়ে আমরা আজকে হাদিস প্রসঙ্গে যাব। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড, পর্ব 83,
হাদিস নম্বর হচ্ছে 6637। হাদিস নম্বর হচ্ছে 6637। আন আবি হুরাইরা কালা আবু কাসিম ওয়াল্লাসি আনফুসু মুহাম্মদ বিআদিহি লাউ তালামুনা মা আলামু লা বাআকাইতুম কাসীরান ওয়ালা সাহিকিতুম কালিইলা। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম রাসূলুল্লাহ বলেছেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই সত্তার কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা অবশ্যই কাঁদতে বেশি, হাসতে কম। এই হাসা যে বিষয়টা হাদিসে এসেছে, ওয়ালা সাহিকিতুম, সাহিক শব্দের অর্থ উচ্চারণ হবে সাহিক, অর্থ হচ্ছে হাসা। এখন যদি আপনি বলেন দহিক, তাহলে কিন্তু হাসা হবে না, তাহলে কি হবে না? হাসা হবে না। তাহলে এরকম কোরআন হাদিস আজ থেকে 1200 বছর আগে এসেছে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিসে যেভাবে পাওয়া যাবে ঠিক সেভাবে উচ্চারণ করতে হবে। ভাষা পরিবর্তনশীল, ভাষা দিয়ে যদি আপনি একটি জিনিস ধরতে চান তাহলে সেটি ধরা সম্ভব না। আজ থেকে 110 বছর আগে বাংলাদেশে যে ভাষা ছিল সেটি বর্তমানে নেই। ঠিক মানুষও আপডেট হয়ে গেছে, মানুষের মাঝেও একটি পরিবর্তন এসেছে, ভাষার মাঝেও একটি পরিবর্তন এসেছে। কিন্তু কোরআন এটি এমন একটি জিনিস যেটি পরিবর্তন করা যাবে না, বা পরিবর্তন করে যদি কেউ উচ্চারণ করে বা পড়ে সেটি সঠিক হিসেবে গণ্য হবে না। যে উচ্চারণের কোনো দলিল নেই, যে উচ্চারণ শব্দের কোরআন পড়ার মাঝে উচ্চারণের কোনো দলিল নেই, সেটি কোরআন হাদিস পড়া হিসেবে গণ্য হবে না। কোরআন একটি এমন জিনিস, সেটি কমানো যাবে না, বাড়ানো যাবে না। কোরআনে এমন একটি জিনিস, একটি শব্দ কমানো যাবে না, বাড়ানো যাবে না, এটি অন্যায় হিসেবে গণ্য হবে। সূরা মায়দার 3 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। সূরা মায়দার 3 নম্বর আয়াত পড়ে দেখুন। এটি পরিপূর্ণ একটি বিষয়।